হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। সো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি টিকটকে অনেক পরিমাণ ট্রেন্ডিংয়ে চলছে। সো এরকম ট্রেন্ডিং ভিডিও কীভাবে এডিট করবেন তার পুরো টিউটোরিয়াল আমার এই ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে প্রথমত আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন। সো মিউজিকটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। সো বন্ধুরা, আর কথা না বলে চলুন ফিরে আসি ইন্ট্রোর পরে। প্রথমত আমাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপসটি আছে, অ্যাপসটি এখান থেকে ওপেন করবো। উপরে দেখুন নিউ প্রজেক্ট নামের অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করবো। সো সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো এখান থেকে আমরা মোট 14টা আমাদের পছন্দের পিকচারগুলো সিলেক্ট করব। সো পিকচার সিলেক্ট করার পর নিচে অনেকগুলো অপশন শো করছে। সো এখান থেকে দেখুন রেডিও নামের একটি অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করব। এখানে 16:9 যে অপশনটি আছে, এই অপশনের উপর ক্লিক করব। সো এবার আমাদের প্রতিটি ফটো রোটেট করে স্ক্রিন বরাবর জুম করে দিব। সো জুম করা কমপ্লিট হলে পাশে দেখুন ক্যাপকাটের লোগোটি শো করেছে। সো লোগোর উপর ক্লিক করব। নিচে দেখুন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনের উপর একটি ক্লিক করে ডিলিট করে দিব। দেন এবার আমরা আমাদের মিউজিকটি অ্যাড করব। এর জন্য নিচে অডিও নামের যে অপশনটা আছে, এই অপশনের উপর একটি ক্লিক করব। 3 নম্বরে দেখুন এক্সট্রাক্ট নামের একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করব। তারপরে ডেসক্রিপশন বক্স থেকে যে অডিও মিউজিকটি ডাউনলোড করলাম, সেই মিউজিকটি এখানে আমরা অ্যাড করে দেব। সো মিউজিক অ্যাড করা কমপ্লিট। এবার মিউজিকের লেয়ারের উপর একটি ক্লিক করব। নিচে দেখুন বিট নামের একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করব। এখানে অটো জেনারেট এই অপশনটি আমরা চালু করে দেব। সো বন্ধুরা, চালু করার পর দেখো উপরে অনেকগুলো বিট শো করছে। সো এখান থেকে আমরা মিউজিকটি একটু প্লে করব। সো এখানে মিউজিকটি প্লে করার পর যেখান থেকে আমাদের মেন বিটটা শুরু হবে সেই অবধি আমরা লেয়ার থেকে রাখবো। দেখো বন্ধুরা, আমাদের এ পজিশন থেকে মেন বিটটি শুরু হয়েছে। সো এর পিছনে যতগুলো বিট আছে প্রত্যেকটি বিট আমরা এখান থেকে ডিলিট করে দেব। সেম আমার মতন করে তোমরা করবা। সো ডিলিট করার পরে নিচে দেখো টিকশন অপশন আছে, এখানে ক্লিক করব। দেন আমাদের যতগুলো বিট শো করছে প্রত্যেকটি বিটে আমরা এবার ফটোগুলো সেট করবো। এই জন্য প্রথমবার ফটো লেয়ারের উপরে ক্লিক করবো, এটাকে টেনে বড় করে প্রথম বিট পর্যন্ত রেখে দেবো। এভাবে প্রতিটি ফটো আমরা প্রত্যেকটি বিটে একটি করে রেখে দিব। সো আমাদের ফটোগুলো কাটা কমপ্লিট। এবার আমরা ফটোর ট্রানজিশন অ্যাড করবো। এর জন্য ফটো লেয়ারটিকে একটু জুম করে নিই। মাঝখানে যে হোয়াইট চিহ্নটি আছে, এটা হচ্ছে ট্রানজিশন চিহ্ন। এই চিহ্ন করে একটি ক্লিক করব। দ্বিতীয় নাম্বারে দেখো ক্যামেরা নামের একটা অপশন আছে, ক্যামেরার উপর ক্লিক করব। এখানে দেখো পুল ইন নামের একটু ট্রানজিশন আছে, ট্রানজিশনের উপর ক্লিক করব। নিচে দেখো অ্যাপ্লাই টু অল আছে, এখানে ক্লিক করব। দেন টিক চিহ্ন। ওকে, আমাদের ট্রানজিশন সেট করা কমপ্লিট। এবার আমরা প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথমবার ফটো লেয়ারের উপর একটি ক্লিক করব। নিচে দেখো অ্যানিমেশন নামের একটা অপশন আছে, অ্যানিমেশনের উপর একটি ক্লিক করব। সো 3 নম্বরে কম্বো যে অপশনটি আছে, এখানে ক্লিক করব। এবার ডানের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো যে বিসেক 2 নামের একটি অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটি আমরা প্রথম ফটোতে অ্যাড করে দেব। সো অ্যাড করা কমপ্লিট হলে তারপরে যতগুলো ফটো আছে প্রত্যেকটি ফটোতে আমরা পেন দিলাম 2 যে অ্যানিমেশনটি আছে, অ্যানিমেশনটি অ্যাড করে দেব।
সো আমাদের অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট। সো বন্ধুরা এবার আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো। এর জন্য নিচে দেখো ইফেক্ট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবো। তারপর প্রথমে দেখো ভিডিও ইফেক্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর উপরে অনেকগুলো অপশন শো করবে। সো এখান থেকে আমরা বেসিকের উপর ক্লিক করব। এবার আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে হবে যে মিনি জুম নামের একটি এফেক্ট শো করছে। সো এই এফেক্টটি আমরা অ্যাড করব। এখান থেকে অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করব। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর উপরে স্পিড যে অপশনটা আছে এটা আমরা 50 করে দেবো, 15। এবং নিচে যে রেঞ্জ আছে এটা আমরা 13 করে দেব। দেন ওকে। এবারে এই ইফেক্টটি আমার প্রথমবার ফটোটুক যতখানটা আছে ঠিক ততখানটা টেনে বড় করে দেব। দেন আমরা আরও ইফেক্ট অ্যাড করবো। এই জন্য আবার আমরা ইফেক্টের উপর ক্লিক করব। তারপর আবার আমরা ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। উপরে দেখো অনেক অপশন শো করছে, এখান থেকে পার্টির যে অপশনটা আছে এই অপশনটার উপর একটি ক্লিক করব। নিচের দিক স্ক্রল করলে দেখতে পাবো যে এখানে হোয়াইট ফ্ল্যাশ নামের একটি ইফেক্ট শো করছে। সেই ইফেক্টের উপর ক্লিক করব। দেন এটা ওকে করে দেব। এটার স্পিডটা আমরা 50 করে দেব। দেন ওকে। এবারে এই এফেক্টটি আমরা অ্যাড করব। প্রথমকার যে মিউজিকটি আছে মিউজিকে দেখো মাঝে মাঝে একটু গলার বাজনা আছে। সো যে বাজনাটুকু আছে বাজনাটুকু আমরা এই এফেক্টটি অ্যাড করব। ঠিক আমার মতন করে তোমরা এই এফেক্টটি অ্যাড করবে। দেখতে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে এফেক্টটি অ্যাড করছি এবং বারবার মিউজিকটি প্লে করছি যাতে আমার এই ইফেক্টটি অনেক সুন্দরভাবে মিউজিকের সাথে অ্যাড হয়। সো তোমরা সেম একইভাবে এভাবে অ্যাড করবা। সো এটা অ্যাড করা কমপ্লিট। এবার নিচে এটাকে আমরা কপি করব। কপি করে তারপরে যে দ্বিতীয় মিউজিকটি আছে এই মিউজিকটার উপরও আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব। সো দ্বিতীয় মিউজিকে অ্যাড করা কমপ্লিট। এটাকে আবার আমরা কপি করব। এরপর তৃতীয় মিউজিকে আমরা এটা আবার অ্যাড করে দিব। ওকে, আমাদের তৃতীয় মিউজিকে এই ইফেক্টটি অ্যাড করা কমপ্লিট। এটাকে আবার আমরা একটু কপি করব। কপি করে লেয়ারের লাস্টে প্রথমকার ফটো লেয়ারের লাস্টের দিকে একটু রেখে বাদবাকি অংশটুকু কেটে দিব আমরা। দেন আমাদের ইফেক্ট অ্যাড করা অলমোস্ট ডান। এবার আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য ভিডিও ইফেক্টের উপর আবার ক্লিক করব। উপরে পার্টি অপশনের উপর ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ নামের যে একটি ইফেক্ট সেখানে যে ব্ল্যাক ফ্ল্যাশটি আছে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি আমরা এখানে অ্যাড করে দেবো। সো উপরে যে হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটি আছে ঠিক ততখানটি করে কেটে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটিও এখানে অ্যাড করে দেবো। দেন এটাকে আমরা আবার কপি করবো। আবার সেকেন্ড ইফেক্টের উপর এটা গিয়ে রাখবো। সেভাবে কপি করে উপরে যে হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটি আছে প্রত্যেকটি ইফেক্টে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি লাগিয়ে দিব। সো বন্ধুরা আমার ইফেক্ট অ্যাড করা কমপ্লিট। সো এবার আমরা যে প্রথমকার ফটোতে বেসিক অ্যানিমেশনটি অ্যাড করলাম এর জন্য ফটোটি আমাদের রোটেট হয়ে গেছে। এবার আমরা ওই ফটোকে আবার রোটেট করে স্ক্রিন বরাবর জুম করে দিব। সো জুম করা কমপ্লিট হলে এখানে দেখুন 9 নম্বর ফটো যেখানে আছে অবধি রেখে এখান থেকে আমরা আবার একটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আবার ইফেক্টে ক্লিক করে এখান থেকে পার্টের উপর ক্লিক করবো। এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করবো।
সো 9 নম্বর ফটোটি যতখানটি আছে ঠিক ততখানটি আমরা এই ইফেক্টটি এখানে রেখে দেব। দেন আমাদের ভিডিও অলমোস্ট তৈরি করা কমপ্লিট। এবারে আমরা এই ভিডিওটি সেভ করব। এর জন্য উপরে যে তীর আইকন আছে তীর আইকনের উপরে একটি ক্লিক করব। সো বন্ধুরা ভিডিওটি সেভ হচ্ছে। সেভ হইতে হইতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো সেভ করা কমপ্লিট হলে পাশে যে ডান লেখা আছে ডানের উপর ক্লিক করব। এখানে আবার নিউ প্রজেক্টের উপর আবার ক্লিক করব। ক্লিক করে এইমাত্র যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটি এখানে আমরা অ্যাড করে দেব। এরপরে নিচে যে রেটিও নামের অপশন আছে অপশনের উপর ক্লিক করব। এখান থেকে 9:60 যে অপশনটি আছে অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করব। ভিডিওটি রোটেট করে স্ক্রিন বরাবর জুম করে দেব। সো আমাদের ভিডিওটি অনেক সুন্দরভাবে তৈরি করা কমপ্লিট হয়েছে। সো ভিডিওটি এখন আমরা প্লে করে দেখি যে কেমন হলো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ে অনেক সুন্দর একটি ভিডিও আমরা এডিট করা কমপ্লিট করলাম। সো এই ভিডিওটি সেভ করবে এখন। তার আগে যে ক্যাপকাটের লোগোটা আছে লোগোটার উপর ক্লিক করে নিচে ডিলিট অপশন আছে ডিলিট অপশন উপর ক্লিক করে ডিলিট করে দিব। সো এখন এই ভিডিওটি সেভ করার জন্য উপরে যে তীর আইকন আছে তীর আইকনের উপর ক্লিক করে ভিডিওটি সেভ করে দিব। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে।